নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনুরাশির জাতকদের জীবন কেমন হয়, এদের চরিত্র কেমন হয়, এরা কিভাবে জীবন ধারণ করে, এই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এবার ধনুরাশি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এটা হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী নবম ঘর, অর্থাৎ মেষের থেকে নবম স্থান, এটা হলো ধর্মস্থান। ধনুরাশি হলো দ্বিজ স্বভাব, দ্বিয়াত্মক রাশি, অগ্নিকারক, পূর্ব দিকের অধিপতি, পিত্ত প্রধান পুরুষ। এটা ইন্ডিকেট করে কালপুরুষের উরু। এটা হলো চঞ্চল তেজ ধর্ম এবং স্থির তেজ ধর্মের একটা মিশ্র ভাব, দ্বিয়াত্মক রাশি। এবারে দেখুন ধনুরাশির প্রতীকটা কি। একজন ধনুর্ধারী, তার অর্ধেক মানুষ, তলার অংশটা অশ্ব। এর মানেটা হলো মানব চরিত্রের বিকাশ করতে গেলে একদিকে যেমন রজোদ্দীপ্ত অশ্বের প্রভাব লাগে, অন্যদিকে তেমনি স্থির তেজোদ্দীপ্ত আত্মার প্রভাব, যেটা সৈনিককে ইন্ডিকেট করছে। এই দুয়ের প্রভাবে ধনুরাশির মূল প্রকৃতি বিকশিত হয়। এবারে ধনুরাশির মূল ক্যারেক্টারগুলো কী কী। প্রথম কথা, ধনুরাশি নিয়ে যেটা বলতে হবে, ভীষণ ডিসিপ্লিনড, শৃঙ্খলাবদ্ধ। এরা বেচাল একদম পছন্দ করে না, নিজে তো করেই না, অন্যের বেচালও সহ্য করতে পারে না। আর সেকেন্ড কথা, আদর্শবাদিতা, ইডিওলজি মেনে চলা, নিজের নীতি, নিজের সিস্টেম, নিজের প্রিন্সিপাল এগুলো মেনে চলা এবং সারা জীবন এগুলো মেনে চলে। আর এদের ব্যাপারটা হলো এদের একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে, এবং সেই লক্ষ্য পূরণের জন্য যে কোনো বাধা এরা অতিক্রম করতে পারে। যে কোনো বাধাকে ভেঙে চুরে এরা লক্ষ্যভেদ করার চেষ্টা করে এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা করে থাকে। এবং এদের এই যে স্ট্রেট ক্যারেক্টার, একদম ভীষণ স্ট্রেট, এই জন্য এরা সমাজে পূজিত হয়ে থাকে, কারণ এরা নীতি আদর্শ মেনে চলে, এগুলোকে কোনো সময় ভাঙে না। এরা যে কোনো হিট করা, বই হিট, গান হিট, সিনেমা হিট, গল্প হিট, পরীক্ষায় লাগিয়ে দেওয়া, যে কোনো টার্গেট হিট করা, সব হচ্ছে ধনু। ধনু ছাড়া এগুলো হয় না। আর ধনুরাশির যে গুণ সেটা হলো পেনিট্রেট করা। দেবগুরু বৃহস্পতির রাশি, কতটা পেনিট্রেট করবে, যে কোনো সাবজেক্ট হতে পারে, কোনো ধর্মালোচনা হতে পারে, যে কোনো স্পিরিচুয়াল লাইফ হতে পারে, আপনি কতটা ঢুকবেন এর ভেতরে, এই পেনিট্রেশন বৃহস্পতি ছাড়া হয় না। যার হরস্কোপে বৃহস্পতি যত শুভ, তার মধ্যে পেনিট্রেটিং পাওয়ার তত বেশি। আর এরা অত্যন্ত স্বাধীনচেতা, কারো অব্লিগেশনে থাকা পছন্দ করে না, ভীষণ তেজস্বী, নির্ভীক, সত্যনিষ্ঠা, প্রাজ্ঞতা, অন্যায়ের বিরুদ্ধাচরণ, দার্শনিক জ্ঞান, সব কিছুর মূলটা জানার চেষ্টা, সর্বশাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান, সত্যকে জানার আগ্রহ, অন্তর্জগতের রহস্যভেদের জ্ঞান, সেনাপতিসুলভ তেজস্বিতা, অন্ধকার ভেদ করে আলোর দিকে যাওয়ার চেষ্টা করা, অস্ত্রশস্ত্র, সব কিছুর মূল সত্য অনুসন্ধান করা, এইগুলো হলো এই রাশির মূল বৈশিষ্ট্য। এই রাশির একটা ক্যারেক্টার হলো এরা টার্ম ডিকটেট করে কথা বলে। এই রাশি বা লগ্ন যাই বলুন, লোককে ডিকটেট করে কথা বলা, সেটা কিন্তু ফর বেটারমেন্ট, কিন্তু লোকেগুলো নিতে পারে না। লোকের সঙ্গে এই জন্য একটু এনমিটি তৈরি হয়ে যায়, অপ্রিয়তা তৈরি হয়। বলছে ভালোর জন্য, কিন্তু লোকে নিতে পারে না। মোট কথা, যতগুলো রাশি আছে সব থেকে আদর্শবাদী, সব থেকে নীতিনিষ্ঠ হলো ধনুরাশি। জাতকের রাশিচক্রে যদি বৃহস্পতি ইল অবস্থায় থাকে, অর্থাৎ বাজে অবস্থায় থাকে বা দুস্থানে পড়ে যায়, তাহলে পরে কি হয়, এদের কী ধরনের পীড়া হতে পারে। প্রথম কথা, রক্তদুষ্ট পীড়া, উরুর কোনো সমস্যা, বাত, শ্লেষ্মা, কফে ভোগার ব্যাপার আছে। আরেকটা হলো অ্যাপোপ্লেক্সি, যেটাকে সন্ন্যাস রোগ বলে। এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং এদের জন্য নিরামিষ খাদ্য, দুধ, ছানা, এগুলো এদের পক্ষে হিতকারী। এগুলো খেলে এদের শরীর ঠিক থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।